বন্ধুরা, এই যে আমার বর মাছ কেটে দিয়ে গেছে। এবার এটা আমি ভালো করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে গুছিয়ে নেব ফ্রিজে। এই মাছ তো একদিনে তো খাওয়া হবে না, 2-3 দিনে আর কি 2-3 দিনে হয়ে যাবে। তার জন্য এই মাছ ভালো করে ধোবো, ধুয়ে তারপরে ভাগ ভাগ করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো কোন দিন কোনটা রান্না হবে। আগে এমনি একটু জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে ভালো করে ধোবো। যেহেতু আমার এক হাতে ফোন, এক হাত দিয়ে তো ধোয়া সম্ভব না, ভালো করে ধুতে হবে ঘষে ঘষে 2 হাত দিয়ে। প্রথমে একটু জল দিয়ে দিয়ে এরকম করে ধুয়ে নেব, তারপরে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেব। চলো তাহলে ধুয়ে নিই, তারপরে আবার আসছি। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। রবিবারে সকালবেলায় আজকেও বরের ডিউটি আছে, তাই আবার সকালবেলায় রান্না করতে চলে এসেছি বরের পছন্দের মশলা ভাত। তোমরা কি ভাবছো চিকেন দিয়ে? আরে না, একদমই না। হচ্ছে এই দেখো, চাল আর ডাল দিয়ে ভিজিয়ে রেডি করে রেখেছি, মানে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে এই যে পেঁয়াজ থেতো করা, তারপরে আর এই যে মশলা, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে, টমেটো, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখন ঝটপট রান্নাটা করে নিই। রান্নাটা হচ্ছে প্রেশার কুকারে, তুলে যাচ্ছে বলতে গিয়ে। ঠিক আছে, নাও তাহলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক, চারিদিকে মিশিয়ে দিচ্ছি। অনেক বেজে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আজকে ভেবেছি রান্নার বেশি চাপ নেই, দেরি করে উঠি, গোছাতেই অনেকটা টাইম হয়ে গেল। দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, তারপরে এই যে থেতো করা পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো থেতো করলে ভালো ছোলা যায়, তাই থেতো করেই দিই। আর বলেও যায়, তাহলে তাড়াতাড়ি ছোলা হয়ে যায়, কাটাকাটি ঝামেলা থাকে না। বন্ধুরা, এই যে মশলা কষে যাচ্ছে, এবার দিয়ে দিতে হবে, এর মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি আমি। আর দিয়ে দিতে হবে এই যে চাল ডালের ধোয়া মিশ্রণটা। চটচট করছে, মানে কষাটা হয়ে গেছে। আচ্ছা, এটা দিয়ে কষাই একটু, তারপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে। আমি যেহেতু বলেছিলাম আমার ফোনের ডিস্টার্ব, ফোনের ডিসপ্লেটা কাঁপছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর যেহেতু বর ডিউটি যাবে, তাড়াতাড়ি রান্না করতে হবে, সেই জন্য আর ওয়েট করতেও পারিনি। এই যে ডাল দিয়ে মশলা ভাত হয়ে গেছে, এখন বরের জন্য গুছিয়ে নেবো ভাত। এই যে দেখতে এমন হয়েছে,
কেমন হয়েছে তোমরা জানিও। এই যে বাটিতে গুছিয়ে নেবো, আর এই যে দুটো আছে দুটোটা নেবো। চলো তাহলে তাড়াতাড়ি গুছিয়ে নিই। এই যে আমি স্নান করে খেতে চলে এসেছি। তোমরা তো জানোই আজকে কী রান্না হয়েছে। মশলা ভাত, ডাল দিয়ে আজকে মশলা ভাত হয়েছে। পুরো শক্ত হয়ে গেছে, লেগে গেছে শক্ত করে। এটা বেড়ে নেব এখন। আর হচ্ছে এই যে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাই আজকে দুপুরের লাঞ্চ মেনু। তোলাই যাচ্ছে না, তো আমি এটা একদম টেস্টই করিনি, একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। যখন রান্না করেছি লবণ টবণ কিচ্ছু চেখে দেখিনি, পুরো শক্ত হয়ে গেছে। সেই সকালে রান্না করেছি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা না খেলে বুঝতেই পারবে না। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর খেতে। এটা আমার বরের কথা রান্না করা, মানে বরের ইচ্ছায় রান্না করা। আমি বলেছিলাম ভালো লাগবে না, তো ও বলেছিল যে না ভালো লাগে নাকি খেতে। সত্যিই অসাধারণ লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে। বন্ধুরা বর বাজারে গেছিলো। এই যে কি এনেছে দেখো, বেগুন, এই যে আছে কুঁদরি, এইটা গাজর, আর এই যে আলু। আর এর মধ্যে কি আছে, বাবা কেমন করে বেঁধেছে, খোলা যাচ্ছে না। দাঁড়াও খুলে নিতে করে আসছে। তারপরে এই যে পেঁপে, কলা, ওল, একটা গোটা ওল এনেছে ছোট দেখে। আর এতে কলা আছে আর কুমড়ো আছে। তারাও দেখাচ্ছে এই যে কুমড়ো আর কলা। এটা হচ্ছে খুলবো না, তাই উপর দিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে ফ্রিজে রেখে দেবো। এটা 2 সপ্তাহের বাজার। আর সকালবেলা তো দেখিয়েছিলাম মাছ আর মাংসটা এখনো কাটা হয়নি, কাটা চলছে। কাটা হয়ে গেলে তারপরে গুছিয়ে রেখে দেবো ভাগ ভাগ করে। কোন দিন কোনটা রান্না হবে টক করে বের করে নেওয়া যাবে, গুছিয়ে যদি রাখা হয়। বন্ধুরা কালকে আর ক্যামেরা অন করা হয়নি, তার কারণ হচ্ছে বড় একটা গোটা মুরগি নিয়ে এসেছিলো। ওইটা পরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে তখন আর কি একটা ছিল যে কখন কটা খাবো, খেয়ে শোবো। 11টা বেজে গেছিলো অলরেডি, কারণ ওর তাড়াতাড়ি উঠতে হবে, আবার সকাল সকাল ডিউটি যেতে হবে। সেই কারণে আর মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া রান্নাবান্নাই করতে করতে আর ভিডিও করা হয়নি। তাই সকালবেলায় আবার চলে আসলাম। আর ভিডিওটা এখানেই শেষ করব, তার কারণ হচ্ছে আজকে থেকে আবার একটা নতুন ভিডিও হবে। কালকের ভিডিওটা এখানেই শেষ করে দেব, তাই সেটাই বলার। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা বর ডিউটি বেরিয়ে আছে। তারপরে এই যে বিছানার চাদরটা তুলে নিয়েছি, আর এই মশারি উঠিয়ে নিয়েছি। বিছানার চাদরটা তুলেছি, ধুতে হবে বলে মানে তুলে ভিজিয়ে দিয়েছি। আর এই আমাদের যেহেতু তোশক নেই, কম্বল পেতে তারপরে চাদর পেতে তারপর আমরা ঘুমাই। তার জন্য চাদর কম্বলটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পাতিয়েছি সুন্দর করে। আর বিছানার চাদরটা কেচে ধুয়ে দেবো একটু পরে, শুকালে তারপরে আবার পেতে নেব। আর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, মুছতে হবে। আর সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। কাজগুলো কমপ্লিট করে ভাবলাম কিছু খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো। ব্রেকফাস্টে নিয়েছি এই যে দুধ ওটস, তারপরে তার উপরে কলা, একটু আপেল আর একটু
কাঠবাদাম এই নিয়েছি। এইটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নিই, আর খেয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। ঠিক আছে, তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ আজকে মেঘলা মেঘলা, বিছানার চাদরটা যদি তাড়াতাড়ি না শুকিয়ে দিই তাহলে শুকাবে না। ঠিক আছে, তাহলে কাজগুলো কমপ্লিট করে আবার আসছি। হ্যাঁ বন্ধুরা, দেখো যে বিছানা চাদর পাতিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। দেখলেই তো তোমরা যে নিয়ে আসলাম, নিয়ে এসে যে পাতিয়ে দিয়েছি। আর এই যে শাড়ি কালকে যেটা পার্সেল এসেছিলো এটা গুছিয়ে রাখতে হবে। তারপরে স্নান করতে যাবো, স্নান করে পুজো দেবো। চলো তাহলে স্নান করে নিই, আবার পরে আসবো। ঠিক আছে বন্ধুরা, জামা কাপড় নেড়ে দিয়েছিলাম, জামা কাপড় তুলতে এসেছি। আর এই যে একটা প্যান্ট আছে, এতে এটা মেরে দেবো। এটা ধুয়ে নিয়ে এসেছি, যেতে এটা শুকিয়ে যাবে। এটা ভিজা আছে, যেতে এটা শুকাবে সেটা তুলে নেব। এটা শুকিয়ে গেছে, এটা ভিজা, এটাও শুকিয়ে গেছে। কি সুন্দর লাগছে বাইরেটা, পুরো গাছপালা।